প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম নাম্বার সিস্টেম, মানে সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতি উপরে এর আগে যে কতগুলো ক্লাস আমি তোমাদের সাবমিট করেছি, সেই সমস্ত ক্লাসের উপর ভিত্তি করে আজকের ক্লাসটিও তৈরি করা হয়েছে। তার মানে আমাদের গত ক্লাস যে পর্যন্ত হয়েছিল সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেমের, এরপরে আজকে ক্লাসটি শুরু হবে। তো আজকের ক্লাসেও আমরা নতুন একটি টপিক শিখব। তো তোমরা ইতিমধ্যে যারা আমার ক্লাসটিতে যোগদান করেছো সবাই অবশ্যই নাম, রোল, গ্রুপ লিখে কমেন্ট বক্সে জমা দিবে। এমনকি ক্লাস শেষে যে বাড়ির কাজগুলো দেয়া হবে সেগুলো করে অবশ্যই জমা দিবে। আজকের ক্লাসের পাঠ আমাদের কি হবে আমি এখানে লিখে দিচ্ছি। আজকের ক্লাসের পাঠ মানে আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা মূলত শিখব হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আজকের ক্লাসে আমরা শিখব। তার মানে আমি যদি বলি কোনো একটি মান আমাদের ডেসিমেলে দেয়া আছে, ধরে নিলাম 67, এইটাকে বেস 2 তে কনভার্ট করতে হবে। ঠিক আছে? ডেসিমেলে মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো মান দেয়া আছে, কেননা 67, এই 6 আর 7 কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটি মূলত নির্ধারণ করছে আমরা যে বেস বা ভিত্তি দ্বারা। আর আমাদের যে রেজাল্ট বের করতে হবে সেটি হচ্ছে বাইনারি, মানে 2 ভিত্তিতে আমাদের রেজাল্ট বের করতে হবে। তো এটি অঙ্কটি আমরা করব কিভাবে? 67 কে বলা হয় কি সংখ্যা? এটি হচ্ছে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা বলা হয়। তো আমাদের যে কাজটি করতে হবে, এই ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 কাজে লাগবে না। কাজে লাগবে না কোন ভিত্তি? 10 ভিত্তি কাজে লাগবে না, কাজে লাগবে কোন ভিত্তি? 2 ভিত্তি। হ্যাঁ, আমাদের যেটা করতে হবে এই পূর্ণ সংখ্যা কত আছে, এই যে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটি করি কিভাবে করতে হয়। তার মানে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে ডেসিমেলের ভিত্তি 10 কাজে লাগছে না, কাজে লাগবে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। আর 67 একটি পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করে ভাগফল ভাগশেষ লিখতে হবে। তো আমরা আগে মূলত অঙ্কটিতে চলে যাই, অঙ্কটি এখন আমরা করব। আমরা পরবর্তী স্লাইডে চলে আসলাম। তো ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয়। 67 ভিত্তি হচ্ছে 10, এটিকে 2 ভিত্তিতে কনভার্ট করতে হবে আমরা বলেছি। তো পূর্ণ সংখ্যাকে করতে হবে 2 দ্বারা ভাগ। আচ্ছা, এখানে লিখলাম 2 দ্বারা 67 কে ভাগ করতে হবে। আচ্ছা,
আমরা 67 কে কি বলি মূলত ভাজ্য, আর 2 হচ্ছে ভাজক। 2 দিয়ে যদি আমি 67 কে ভাগ করি তাহলে এটি কতবার যাবে? হ্যাঁ, অবশ্যই 3 বার। এখান থেকে যদি আমরা 7 কেটে আনি তাহলে এখানে ভাগফলে কত? হ্যাঁ, 3 বার। আর এখানে থাকছে আমাদের হচ্ছে 6, তাহলে 7 থেকে 6 মাইনাস করলে হচ্ছে 1। তার মানে এই 33টা হচ্ছে আমাদের কি ফল? ভাগফল। আর 1 হচ্ছে কি আমাদের ভাগশেষ। তো আমি প্রথম অঙ্কটি যেহেতু করছি এই কারণে অঙ্কর ভাগফল ভাগশেষ লিখে দিলাম। এর পরবর্তীতে ভাগফল ভাগশেষ তোমরা নিশ্চয়ই ভাগ অঙ্ক পারো, নিজেরা বের করে লিখতে হবে নিজেদের। আচ্ছা, এখানে ভাগফল হচ্ছে আমাদের 33, এই দাগ দিলাম, তারপরে এখানে লিখবো হচ্ছে ভাগশেষ 1। দাগটা কেন দিলাম? এই ভাগফল ভাগশেষকে পৃথক করার জন্য এই দাগটি আমাদের ব্যবহার করতে হবে, যে মাঝের দাগ। তো এখন যদি আমি 2 দিয়ে যদি আমি 33 কে ভাগ করি তাহলে এটি কতবার যাবে? যেহেতু তোমরা নতুন অঙ্কগুলো শিখছো এই কারণে আমি ভাগটা আবার করে দিচ্ছি। এখানে কতবার? এখানে কতবার যাচ্ছে আমাদের? একবার। তো এখন হচ্ছে আমরা 3 থেকে 2 মাইনাস করছি 1, এখানে হচ্ছে 3। আচ্ছা, এখন হচ্ছে এখানে কতবার যাবে? হ্যাঁ, 6 দুগুণে হচ্ছে আমাদের 12, 6 বার ওইখানে গেল, এখানে 12 লিখলাম। 3 থেকে 2 মাইনাস করলে 1। ঠিক আছে, তাহলে ভাগফল লিখবো কত? 16 আর ভাগশেষ 1। ঠিক আছে, তো এখন আমরা 2 দিয়ে যদি 16 কে ভাগ করি তাহলে হবে 8। আর এখানে কি ভাগশেষ কিছু থাকে? না, নিঃশেষে বিভাজ্য, এই কারণে ভাগশেষের জায়গায় আমরা 0 লিখলাম। আচ্ছা, 2 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে হবে হচ্ছে 4, এখানেও হচ্ছে 0, নিঃশেষে বিভাজ্য। 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি 2, নিঃশেষে বিভাজ্য 0। এখন আমাদের যেটি করতে হবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে হচ্ছে কি একবার, এটিও নিঃশেষে বিভাজ্য 0। আচ্ছা, 2 দিয়ে কি 1 রে ভাগ করা যাবে? যাবে না, কারণ ভাজ্য ভাজকের থেকে ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এখানে লিখবো 0। আর কাকে ভাগ করতে চাইছিলাম? আমরা 1 কে, 1 লিখলাম এখানে। ঠিক আছে, তো আমাদের এখন রেজাল্ট কি হবে? এখানে উপরে লিখে দিলাম আমি এলএসবি, আর উপরে লিখছি হচ্ছে এমএসবি। এগুলোর পূর্ণরূপ আছে, সবই তোমাদের আমি লিখে দিব। তো এটার রেজাল্টটা কি? 67 বেস বা ভিত্তি 10। এর রেজাল্টটা কোন পাশ থেকে কোন পাশে হবে? এই নিচ থেকে, এই পাশের নিচ থেকে উপরে। তার মানে 1 এর পরে কয়টা জিরো? 1 2 3 4, 4টা জিরো, তারপর হচ্ছে 1 1, 1 এর পরে 1 0 0 0 0 1 1। ঠিক আছে, এখন বেস বা ভিত্তি দিব 2। অবশ্যই কিন্তু বেস বা ভিত্তি দিতে হবে। নিশ্চয়ই আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। এখন আমরা এলএসবি এর পূর্ণরূপ কি এটি একটু দেখি। এটি আসে অনেক সময় এমসিকিউতে। লিস্ট সিগনিফিকেন্ট বিট, যার বাংলা মিনিং হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বা গুরুত্বের অঙ্ক। সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি হচ্ছে আমাদের এলএসবির পূর্ণরূপ, ইংরেজিতে বাংলা। এখন এমএসবি এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট, একে বলা হয় আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো অনেক সময় শর্ট ফরম্যাট কে ফুল ফরম্যাটে জানতে চায়, তো এই কারণে তোমাদের এগুলো আমরা লিখে দিলাম।
তো আমাদের অঙ্কটি মূলত হচ্ছে এই যে ভাগ করেছি, ভাগফল ভাগশেষ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নিচ থেকে উপরের দিকে রেজাল্ট হচ্ছে, এলএসবি এমএসবি লিখতে হবে। তো এই অঙ্কটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা তাহলে আরেকটি নতুন অঙ্ক দেখি যে আমরা করতে পারি কিনা। তো কিভাবে করতে হবে আশা করছি তোমাদের আমি বুঝাতে পেরেছি। এখন আমরা আরেকটি নতুন অঙ্ক দেখি কিভাবে করতে হয় অঙ্কগুলো। আচ্ছা, এখন আরেকটি অঙ্ক আমি দিচ্ছি তোমাদের। এটিতে হচ্ছে 23.125, মানে এটির মাঝখানে দশমিক চিহ্ন আছে। এটিকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আগে ছিল শুধু পূর্ণ সংখ্যা, এখন কিন্তু দশমিকের পরে ভগ্নাংশ সংখ্যা বা ফ্লোটিং নাম্বার চলে এসেছে। যেটা করতে হবে এখন আমাদের, 23কে, এইটার ক্ষেত্র দশমিকের ভিত্তি মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 কাজে লাগবে না, কাজে লাগবে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। তো যেটা করতে হবে আমাদের, এই 23কে আমরা করব হচ্ছে 2 দ্বারা ভাগ করব, আর 0.125 কে করতে হবে 2 দ্বারা গুণ। ঠিক আছে, আগে আমরা ভাগের কাজটা করি। আমি যদি 2 দিয়ে 23কে ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগফল হয় হচ্ছে 11, ভাগশেষ 1। 2 দিয়ে যদি 11কে আমরা ভাগ করি তাহলে এখানে ভাগফল হয় 5 আর ভাগশেষ থাকে 1। যেহেতু তোমরা ভাগ অঙ্ক পারো, এজন্য আমি আর ভাগ কিন্তু এখন করছি না। 2 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি, এখানে ভাগফল হবে 2 আর হচ্ছে ভাগশেষ 1। আচ্ছা, 2 দিয়ে যদি আমি 2কে ভাগ করি, এখানে হচ্ছে ভাগফল 1 আর নিঃশেষে বিভাজ্য মানে মিলে যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করতে পারবো কি? কখনোই না, কেননা ভাজকের থেকে ছোট হয়ে গেছে। এখানে হচ্ছে 0 আর কাকে ভাগ করতে চাইছিলাম? 1কে। 1 এই পাশে বসাতে হবে। 1 0 3টা 1 হচ্ছে আমার 23 এর রেজাল্ট। তো এইখানে লিখতে হবে এলএসবি এমএসবি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমার পরের পোর্শনটুকুনি যে যা করতে হবে, এই 0.125 কে আমরা করব এখন হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে আমাদের এখন। 125 কে আমরা হচ্ছে এখন 2 দ্বারা গুণ করব। গুণ করে আমি উপরে লিখে দিচ্ছি গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা আমাদের লিখতে হবে। আমরা লিখলাম গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। আচ্ছা, পয়েন্ট আমি দিলাম। আচ্ছা, দশমিক 125 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের যেটি হবে রেজাল্ট হবে হচ্ছে, গুণ করলে 0.25। তোমরা নিজেরাও ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারো। 0.125 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, গুণফল হয় 0.25, ভগ্নাংশ হবে 0.25 আর পূর্ণ সংখ্যা হবে, এই পাশে পূর্ণ সংখ্যা এখানে কত আছে? 0। জিরোটা আমাদের এখানে লিখতে হবে। এখন যেটা করতে হবে, এই 0.25 কে ধরে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে। 0.25 কে যদি এখন আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হয় 0.5 বা 0.50। তো এই পাশে 0 লিখলেও হয়, না লিখলেও সমস্যা নেই। ভগ্নাংশ হবে 0.5 মানে 0.50 আর এখানে পূর্ণ সংখ্যা থাকবে 0, কারণ এই যে দশমিকের আগে যা থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার পার্টে লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের ভগ্নাংশ কি ছিল? 0.5 বা 5.50, একই কথা। এটাকে যদি আমরা 2 দ্বারা এখন গুণ করি, এখানে আমাদের পূর্ণ সংখ্যায় রেজাল্ট দেখাচ্ছে শুধু 1। তার মানে ভগ্নাংশের পার্ট আমাদের ভ্যানিশ হয়ে গেছে, কিছু নাই। তার মানে ভগ্নাংশের পার্ট ভ্যানিশ হয়ে যাওয়া মানে ফাঁকা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া মানে মানে 0.00 কিছু নাই। আর পূর্ণ সংখ্যা কি আছে আমাদের? শুধু 1, সেটা এখানে আমরা লিখবো।
আর এই পাশে আমি লিখে দিচ্ছি এমএসবি এলএসবি, মানে এটার অপোজিটটা, ঠিক আছে? এটা হবে উপর থেকে নিচে রেজাল্ট, এটা হবে নিচ থেকে উপরের রেজাল্ট। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, আমরা লিখি 23.125 ভিত্তি 10। আচ্ছা, 23-এর রেজাল্ট কি ছিল? 10, এই যে নিচ থেকে উপরে 10, তিনটা 1 দশমিক, আর এটার রেজাল্ট ছিল এই যে উপর থেকে নিচে 001, বেস বা ভিত্তি দিব 2। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে করলাম। মানে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে বললে দশমিকের আগে যা থাকবে সেগুলোকে আমরা করেছি 2 দ্বারা ভাগ করেছি, আর দশমিকের পরে দশমিক সহ 0.125 কে হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করেছি। তো আমাদের এইখানে লাস্টে ভগ্নাংশের পার্ট 0 হয়ে গেছে, তার মানে অঙ্কটি আমাদের এখানেই শেষ হয়ে গেল। তো আমরা এইরকম আরেকটি অঙ্ক দেখি, দেখি এখন আমরা এই অঙ্কটি পারি কিনা। আরেকটা নতুন অঙ্ক আমরা করার চেষ্টা করছি, ঠিক আছে? তো আরেকটি নতুন অঙ্ক দেখছি তোমাদের। এখানে আমি আরেকটা নতুন প্রশ্ন দিলাম, 75.105 মানে 0.105 10 ভিত্তি, এটাকে বাইনারিতে আমাদের কনভার্ট করতে হবে। তো আমাদের কি করতে হবে? 75 কে আমাদের করতে হবে 2 দ্বারা ভাগ, আর 0.105 কে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দিয়ে যদি 75 কে আমরা ভাগ করি তাহলে এখানে ভাগফল হয় 37 ভাগশেষ 1। আচ্ছা, 2 দিয়ে 37 কে যদি আমরা ভাগ করি এখানে হবে ভাগফল 18, আর ভাগশেষও আমাদের 1 থাকছে। 2 দিয়ে 18 কে ভাগ করলে এখানে হয় হচ্ছে 9, এটা নিঃশেষে বিভাজ্য, এখানে হচ্ছে 0। 2 দিয়ে যদি আমরা 9 কে ভাগ করতে চাই তাহলে এখানে হবে 4, এখানে ভাগশেষ 1। আশা করছি তোমরা ভাগ অঙ্ক পারো, এই কারণে আমি আর ভাগ অঙ্কটা করে দেখাচ্ছি না, কারণ আমি প্রথম অঙ্কে দেখিয়েছি কিভাবে ভাগ করতে হয়। 2 দিয়ে 4 কে ভাগ করলে এখানে কতবার? 2 বার, নিঃশেষে বিভাজ্য। 2 দিয়ে 2 রে ভাগ করলে কতবার? 1 বার, এটাও নিঃশেষে বিভাজ্য, এই কারণে 0। আচ্ছা, 2 দিয়ে কি 1 রে ভাগ যায়? যাবে না, এটা এই কারণে 0, এখানে 1। রেজাল্ট হচ্ছে 1001011। এইটুকু হচ্ছে আমাদের 75-এর রেজাল্ট। আমি এখানে লিখে দিচ্ছি এলএসবি এমএসবি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা যেটা করব, এই 0.105 কে 0.105 কে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করে গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা আমরা এখানে লিখলাম 3টা পার্ট, গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। 0.105 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি গুণফল হবে 0.21, ভগ্নাংশের পার্টে হবে 0.21, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 0। এখন 0.21 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে হয় 0.42, ভগ্নাংশের পার্ট 0.42, এখানে পূর্ণ সংখ্যা হবে 0। তোমরা নিজেরাও ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারো। এখন 0.42 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 0.84, ভগ্নাংশের পার্টে লিখব 0.84, আর এর আগে ছিল 0, সেটাই পাশে লিখব। এখন 0.84 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি এখানে হবে 1.68, ভগ্নাংশের পার্টে হবে 0.68, আর পূর্ণ সংখ্যা হবে এখানে 1। এখন যদি আমরা 0.68 কে আমরা যদি 2 দ্বারা 0.68 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি এখানে হবে 1.36, এখানে ভগ্নাংশের পার্টে হবে 0.36, এখানে পূর্ণ সংখ্যা হবে আমাদের কত? 1। এখন কথা হচ্ছে যে এই অঙ্কটা আমরা এখন কতবার করব? এখন দেখো 5 বার করার পরেও, সর্বোচ্চ 5 বার করার পরেও তুমি যদি দেখো ভগ্নাংশের পার্ট ভ্যানিশ হয়ে যায়নি, মানে 0 হয়নি,
কিছু থাকছেই সামথিং পয়েন্টের পরে, তাহলে ওই অঙ্কটি আর করার দরকার নেই, এখানেই আমরা স্টপ করে দিব। আমি কি বললাম, আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটি আমি আর এখন আর করব না, এটা রেজাল্ট লিখে দিব। রেজাল্ট কিভাবে লিখতে হবে সেটিও আমি দেখাচ্ছি। 75.105 ভিত্তি 10। আচ্ছা, 75 এর রেজাল্ট ছিল 1001011 দশমিক, এখানে এই পাশে অ্যারো হবে উপর থেকে নিচে এমএসবি, এখানে লিখছি হচ্ছে এলএসবি, এখানে হবে উপর থেকে নিচে, এটা ছিল নিচ থেকে উপরে 00011 ডট 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 বা প্রায় লিখতে হবে, কারণ এই অঙ্কটির রেজাল্ট আমাদের কিন্তু শেষ হয়নি। আগের অঙ্কটা কিন্তু পুরোপুরি আমরা একটা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছিলাম, এই কারণে এরকম ডট ডট বা প্রায় লিখতে হয়নি। এর কিন্তু আরো হবে, আমি যদি এখন 0.36 কে আবার 2 দ্বারা গুণ করি, হ্যাঁ আরেকটা রেজাল্ট হবে। যেহেতু এটি চলছে টু বি কন্টিনিউ, নয় প্রায় বা এরকম ডট ডট দিয়ে আমাদের অঙ্কটি শেষ করতে হবে। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমাদের আমি কিছু অঙ্ক দিচ্ছি বাড়ির কাজ, তোমরা নিজেরা প্র্যাকটিস করবেন। যেমন এখানে দিচ্ছি 65 10 ভিত্তি থেকে 2 ভিত্তিতে কনভার্ট করবে, 209 এটাকে 10 ভিত্তি থেকে 2 ভিত্তিতে কনভার্ট করবে, তারপরে 63 এটিকে 10 ভিত্তি থেকে 2 ভিত্তিতে কনভার্ট করবে, 68 এটিকেও 10 ভিত্তি থেকে 2 ভিত্তিতে কনভার্ট করবে। এগুলি হচ্ছে তোমাদের কি, হ্যাঁ সব হচ্ছে বাড়ির কাজ করে অবশ্যই কমেন্ট বক্সে জমা দিবে অঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু আমি বাড়ির কাজ দিচ্ছি, কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু পারবা না সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, 69.125 এটাকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবে তোমরা। তারপরে দিচ্ছি 33.73 ডেসিমেল টু বাইনারি। আমি কিন্তু অঙ্ক কিভাবে করতে হবে ফরম্যাট কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, পুরো সেম সেই ফরম্যাটেই করবে। 17.60 এটিকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবে। তারপরে দেই 00.26 এটিকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবে। 0.32 এটিকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবে। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ সব, এগুলিও সব করবে, করে অবশ্যই কমেন্ট বক্সে করে জমা দিবে, আমি অ্যান্সারগুলো দেখে দিব তোমাদের। তো বাড়ির কাজ হচ্ছে আজকের ক্লাসের পাঠ, মানে আজকের ক্লাসে যা আমি করিয়েছি সেগুলো তো করবেই, তার সাথে যে অঙ্কগুলো আমি বাড়ির কাজ করতে বললাম, এই যে অঙ্কগুলো, এগুলো অবশ্যই করে অবশ্যই জমা দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন লেকচার নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।